নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সাজুগুজু করে যাচ্ছি একটা অনুষ্ঠানে, আর অনুষ্ঠানটি হলো ভাদুরী খান অনুষ্ঠান। এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কি এই ভাদুরী খান অনুষ্ঠান? চলুন, যারা জানেন না তাদের জন্য একটু ছোট্ট করে বলি। আসলে এই ভাদুরী খান অনুষ্ঠানটি হলো ভাদ্র মাসে মামার বাড়িতে গিয়ে মামির হাতে খাওয়ার একটি রিচুয়াল। তবে মামার বাড়ির পাশাপাশি কয়েক বছর ধরে দিনহাটার পঞ্চানন অনুগামী মঞ্চের পক্ষ থেকে দিনহাটাতে আমাদের এই ভাদুরী খান অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানটিতে আমরা কি কি করি, কতটা মজা করি, কি কি খাওয়া দাওয়া হয়, সবটা শেয়ার করব আপনাদের সাথে এই ব্লগে। তাই ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানে, আর অনুষ্ঠানে এসেই দেখি গান বাজনা শুরু হয়েছে। চলুন আপনাদেরকেও একটু শোনাই। আর এইদিকে গান বাজনা শুনতে শুনতে বাচ্চাদের পেয়ে গেছে খিদে, তাই আমাদের মৌমিতা রানী নিয়ে এসেছে পাঁপড়। তবে কি বাচ্চারা শুধু খেলে হবে? আমরা কোথায় যাব? তাই আমাদের জন্য একটু বেশি করে নিয়ে এসেছে। আর এদিকে পাঁপড় খাচ্ছি, আর সবাই মিলে গান বাজনা শুনছি আর এনজয় করছি। আর পুচকু সোনাটাকে দেখুন, কি সুন্দর পাঁপড় খেয়ে খেয়ে না গান বাজনা শুনছে আর এনজয় করছে। এতক্ষণ সুন্দর করে নাচ করছিল, তবে আমি যেই ক্যামেরা ধরেছি অমনি চুপ করে গেছে। আর এখন এখানে গান করছে আমাদের তিয়াশা রানী। আর এরপর পুচকুসোনা তিয়াশা দিদির গান শুনে শুনে তার মায়ের সাথে নাচ করছে। আর অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলে যা হয়, আমরা এখানে সবাই মিলে বসে আড্ডা দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের গল্প করছি, সাথে গান বাজনা শুনছি, এনজয় করছি। আর এইদিকে আমার এক দিদির ছেলে, ও কোনো মতেই ক্যামেরায় আসতে চায় না, আমি আজকে জোর করে ওকে ভিডিওতে নিয়ে এসেছি। আর এখানে বসে বসে সবাই সেলফি তুলছে, ফটো তুলছে। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলি, এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এই দাদা হলো দেবাশিস দা। আর এই দেবাশিস দার স্যাক্সোফোনের সুর এত সুন্দর, আপনাদেরকে শোনালে তারপরে বুঝবেন। চলুন আপনাদেরকে শোনাই। তবে স্যাক্সোফোনের সুরের সাথে সাথে কিন্তু দেবাশিসদার এই নাচটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল। আর এখন সবাই মিলে দেবাশিসদাকে ধরেছে যে আর একটা স্যাক্সোফোনের সুর শোনাতেই হবে। আর মদনদার কাণ্ড দেখুন, মানে ইয়ের কি করে মদনদার টাকা গুঁজে দিচ্ছে যে না ভাই, আর একটা শোনাতে হবেই। আর দেবাশিসদা এইদিকে প্রণাম করে নিচ্ছে যে ঠিক আছে ভাই, তোমাদের কথা শুনবো, আর একটা শোনাচ্ছি। এরপর অনেকক্ষণ পরে দেবাশিসদা রাজি হয়েছে আর শোনাচ্ছে আর একটা সুর। গান বাজনা তো চলছেই, সাথে চলছে এদিকে খাওয়া দাওয়াও। আর আজকে খাওয়া দাওয়ার মেনুতে কিন্তু সব অসাধারণ অসাধারণ খাবার ছিল। চলুন আপনাদেরকে দেখাই যে আজকের খাবারের মেনুতে কি কি ছিল। আজকে খাবারের মেনুতে ছিল ঠাকুর ডালের ছ্যাঁকা, পাঁপড় ভাজা, সাদা ভাত, শীদলের আওটা, সাথে ছিল মাছ, মাংস ও আর একটা সবজি ছিল, সেটা হলো শুটকি মাছের চচ্চড়ি। আর প্রত্যেকটা খাবার যে এত টেস্টি ছিল, মানে প্রত্যেকটাই অসাধারণ ছিল, দারুণ টেস্টি। আর এখানে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আর খেতে বসে আমি নিয়ে নিয়েছি পাঁপড়, সাথে নিয়েছি ঠাকুর ডালের ছ্যাঁকা। এই ঠাকুর ডালের ছ্যাঁকাটা খেতে না আমার অসাধারণ লাগে। আর সাথে তো যদি শুটকি থাকে তাহলে তো আর কথাই নেই। আর এখানে খাওয়া দাওয়ার সাথে চলছে আমাদের গল্প। আমাদের কিন্তু আজকের আসর জমে উঠেছে। আর চলুন আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, মানুষ কতটা ঝাল খেলে এটা কথা বলে। বলেন দিদি, ঝাল কেমন হয়েছে? ফাটাফাটি। 1 নম্বর ঝাল হয়েছে, 2 নম্বর। এটাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক। আর এখন খাওয়া দাওয়া শেষ, হল প্রায় ফাঁকা। আর পুচকু এই ফাঁকা হল পেয়ে সুন্দর করে এখন মায়ের কোল থেকে নেমে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তাহলে আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।